বাংলাদেশের রাজনীতিতে অনেক সফর থাকে আনুষ্ঠানিক, আবার কিছু সফর হয়ে ওঠে প্রতীকী ও বার্তাবহ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন সিলেট সফর ঠিক তেমনই একটি রাজনৈতিক মুহূর্ত, যেখানে সফরের প্রতিটি ধাপ, সময় ও স্থান যেন হিসেব করেই সাজানো। ২১শে জানুয়ারি রাতে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান, আর পরদিন ২২শে জানুয়ারি ভোরবেলা হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ও হজরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহি এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। কত তারিখে যে ২২ তারিখ হইতো, আমরা ও তারিখ ক্যালেন্ডারে পড়তে দিন এবার দেখাই যে ২২ তারিখ আয় না কেন, ২২ তারিখ আয় না কেন। জানুয়ারি মাস হতো লম্বা, ২২ তারিখ পাইয়ার না তো কাইয়া আমরা দুলাভাই আইরা আমরা কত খুশি। সর্বশেষ ২০০৩ সালে সিলেট এসেছিলেন, প্রায় ২ যুগ পর দিন সিলেট আসছেন। আমরা সিলেটের যে নেতাকর্মী যারা আছি, আমরা খুবই উৎফুল্ল আমাদের প্রিয় নেতাকে এক নজর সচক্ষে দেখার জন্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কেবল ধর্মীয় বা আধ্যাত্মিক আনুষ্ঠানিকতা নয়, এটি বিএনপির ঐতিহ্য, আবেগ ও রাজনৈতিক ধারাবাহিকতার প্রকাশ। বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া বরাবরই শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতেন। দলীয়ভাবে সেটিই ছিল শুভ সূচনার প্রতীক। এবার তারেক রহমান সে ঐতিহ্যকেই সামনে আনছেন। এই সফরের আরেকটি বড় রাজনৈতিক তাৎপর্য হল, বিএনপির চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর ঢাকার বাইরে এটি তারেক রহমানের প্রথম সফর। অর্থাৎ এটি কেবল একটি নির্বাচনী সফর নয়, এটি মাঠ পর্যায়ে রাজনীতিতে তার সরাসরি উপস্থিতির ঘোষণাও। সব ধর্মের মানুষ যাতে সুন্দরভাবে আমরা একসাথে বাস করতাম পারি এবং সুন্দর একটা সমাজ গড়তাম পারি, এই প্রত্যাশাই থাকবো। যাতে সুন্দর একটা সরকার আইব, যে সরকারের মাধ্যমে আমরা তরুণ প্রজন্ম যারা আছি বালাঘাট করার সুযোগ পাইব। আগামী ২২ তারিখ সিলেট তারেক রহমান আসছেন শাহজালাল শাহপরান মাজার জিয়ারত। আমরা সিলেটবাসী অত্যন্ত আনন্দিত। ২২শে জানুয়ারি সকাল থেকে শুরু হবে ব্যস্ত কর্মসূচি। মাজার জিয়ারত শেষে বেলা ১১টায় সিলেট নগরের চৌহাট্টা এলাকার ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে বড় নির্বাচনী জনসভা। এখানে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। আমরা শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত এবং নির্বাচনী প্রচারণা শুরুর উদ্দেশ্যে আমরা সিলেটাইরা আমরা অত্যন্ত খুশি। এই খুশি নিজে থেকে ভাব প্রকাশ করার মতো নয়, কারণ উনি নিজেও বলেছে উনি হাফ সিলেটি দামান আর সিলেটি আমরা দুলাভাইও। তো আশা করি আমরা সিলেটের দিক দিয়ে নজর রাখবা। সিলেট তো এমনিতেই উন্নত আছে, আরও যেগুলা টুকটাক উন্নত লাগবো। জনসভা শেষে সড়কপথে ঢাকার দিকে রওনা হলেও সফর এখানেই শেষ নয়। পথে মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও ২টি জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন। প্রতিটি সভায় সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্য প্রার্থীদের সামনে তুলে ধরা হবে, যা কার্যত নির্বাচনী মাঠে স্টার্টিং হুইসেল। তফসিল অনুযায়ী ২১শে জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে। ঠিক তার পরদিনই ২২শে জানুয়ারি তারেক রহমান মাঠে নামছেন। রাজনৈতিক ভাষায় এর অর্থ পরিষ্কার। বিএনপি প্রচারণার প্রথম দিনেই শক্ত উপস্থিতি জানাতে চায়, কোনো সময় নষ্ট না করে। তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেটে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। দলীয় সূত্র বলছে, আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম ঘটাতে চায় দলটি। সিলেট থেকে শুরু হওয়া এই সফর বিএনপির জন্য শুধু নির্বাচনী কর্মসূচি নয়, এটি নেতৃত্বের পূর্ণ প্রতিষ্ঠা, ঐতিহ্যের ধারাবাহিকতা এবং মাঠে রাজনীতিতে দৃশ্যমান প্রত্যাবর্তনের বার্তা। এখন দেখার বিষয়, এই প্রতীকী সূচনা ভোটের মাঠে কতটা রাজনৈতিক গতি ও প্রভাব তৈরি করতে পারে। হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।